উঠনো পুকুলি পুকুলি পুকুলি। কটা বাজে জানিস? 11টা। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল টিপস 7 একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। মানে আমি কিন্তু ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, শীত হোক, আমার কিন্তু ঘড়ির কাঁটা একটাই, 7টা তো 7টা। আমি 7টার সময় উঠে পড়ি। আর এই মেয়েরা দেখো ছুটির দিন। তোমাদের সবাইকে জানাই সানডে, হ্যাপি সানডে। স্নেহা হ্যাপি সানডে করে দে, তোরও হ্যাপি সানডে। 11টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছে। আর আজকে ও কালকে বলে রেখেছে আমি কিন্তু আজকে রান্না করব, চিকেন রান্না করবে, যেহেতু আজকে সানডে বাড়িতে থাকবে। তো আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি, উঠবে আর ব্যাস রান্না করবে। কখন করবে জানি না, আদৌ রান্না করবি, পেটে যাবে খাবার। আজকে 4টে-5টা বাজাবি, তা তাড়াতাড়ি উঠে পড়। আমি সমস্ত চিকেন টিকেন ধুয়ে রেডি করে রেখেছি। আমি খালি আজকে একটু বিট ভাজবো আর ভাতটা আমি করে নেবো, তুই চিকেনটা করবি। আমি স্নান সেরে পুজো দেবো বন্ধুরা। তো আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমি কি করবো না করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। উঠে পড়ো, গুড মর্নিং বলে দাও, তাকাও। গুড মর্নিং। ছোটোর থেকে অভ্যাস, ডাকলে এরকম 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 করতো, এরকম করতো। ওট 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 দুষ্টুমি ওট। এই জানলা দরজা খুলে জানলা ঠাল্লা মুছেছি বন্ধুরা, ঠাকুরের জায়গা মুছেছি। আবার আমি এরকম জানলা দিয়ে পর্দা দিয়ে রেখেছি। এইটা একটা ফাঁকা রেখেছি একটু, ওখানে যেহেতু ঠাকুরের বাসন শোকাতে দিয়েছি। এই যে, আর এটা ঠাকুরের বাসন তুলে পর বন্ধ করে দেবো আমি, কেননা ঘর একদম ঠান্ডা হয়ে থাকছে। এত ঠান্ডা হয়ে থাকছে না, মানে ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে না। আর এদিকে আমি রান্নাঘরে সমস্ত রেডি করেও রেখেছি রান্নার। এখানে চাল ধুয়ে, চাল একেবারে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু ভিজলে গ্যাস ধরাবো। আর এদিকে বিট ভাজা করব, বিটটাকে ধুয়ে গোটা ছাড়িয়েছি, তারপরে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। আর মাংসের জন্য কেটে রেখেছি। এখানে রসুন বাটা আছে, ফ্রিজ থেকে বার করলাম। আর নিচের কৌটোতে কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে। আর এই যে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা। আর চিকেনটা আমরা যেন সাধারণত এমনি সময় রান্না করলে ডিপ ফ্রিজ থেকে দিনের দিন বার করি। আর এই মাংস আমি কালকে রাত্রিতে থেকে বার করে রেখেছি। রাত্রিতে শুতে যখন যাচ্ছি তখন বার করে রেখে গেছি মশলা আর চিকেন। সকালে দেখি তাও ঠান্ডা রয়েছে, মানে বরফ গলে গেছে কিন্তু ঠান্ডা রয়েছে। এত ঠান্ডা পড়েছে মানে বলা যাচ্ছে না। তো সমস্ত আমার রেডি করাই আছে। আর কালকে ওই যে রান্নার একটু তেল বেঁচে গেছে, রান্না করে আমার একটু তেল থাকবেই, মানে কড়াইতে আমি বুঝতে পারি না, তেলটা বেশি পড়ে যায়, আবার ওটাকে বাটিতে ঢেলে রাখি। তো রেডি করা আছে। স্নেহা যদি করবে, নাহলে আমি তো বিট ভাজা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো, কেননা আমাকে স্নানে যেতে হবে, পুজো করতে হবে। আর স্নেহা যদি চিকেন করে ঠিক আছে, নাহলে আমি পুজো করে এসে গরম গরম করবো। এখন দেখি কি করেও। আর এখান থেকে দেখা যাচ্ছে যে উঠে গেছে, ফোন ঘাটছে। কি হলো? 11:30 বাজতে যায় বাবা, ওঠ। আমি একবার চা খেয়েছি, আবার একবার চা খাবো 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 মনে হচ্ছে। উঠে পর, উঠে পর। তুই দুধ খাবি তো? হ্যাঁ, এই মেয়েটা বেলবেলেটা, বল কিছু। নীরবতা পালন করছিস? দু চোখ দেখা, আমার বন্ধুদের দু চোখ দেখা। হ্যাঁ চলো ওঠো বাবা, ওঠো ওঠো। আবার দুধ তো ফ্রিজে রাখা আর বাইরে রাখা এক মনে হচ্ছে। ঠান্ডা না, ঠান্ডায় আনা পারা যাচ্ছে না রে। আমার ডান হাতের আঙুল কাজ করছে না। কতটা দেবো? আর 1 চামচ দাও। গরম করি দুধ? বেশি করে গরম করো, 1 মিনিট দিও। গরম হয়েছে? হেভি গরম হয়েছে। 1.5 সেকেন্ড দিয়েছি, 1.5 সেকেন্ড। 1.5 মিনিট? মিনিট হয় ওটা? 1.5 সেকেন্ড হয় তাহলে ওটা? মিনিট, ও 1 মিনিট 30 সেকেন্ড। নে, ধোঁয়া উঠছে, ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে একটু পরে, ঠান্ডা চলে যাবে।
বিট ভেজে আমি সরে এসেছি, স্নেহা চিকেন করবে। স্নেহা মশলা দিয়ে একদম মেখে রেখে দিয়েছে। এখানে রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু সর্ষের তেল দিয়ে আর দই দিয়েছে 2 চামচ দিয়ে এটাকে মেখে রেখেছে। আর আলুগুলোকে আমি একটু হলুদ দিয়ে রেখেছি, এটাকে ভাজবে। সমস্ত রেডি করাই আছে, ও যখন এসে গ্যাস ধরাবে। এখন একটু টিভি দেখছে বসে। আর আমি বারণ করলাম একদম গরম গরম খাবো, এখন বানাস না, আমি একপাশে ভাত বসিয়ে দেবো, তুই একপাশে চিকেন করবি। আর আমি রাত্রে কালকে চিকেন বলছি এগ চাউমিন করেছিলাম। রাত্রে আমরা ডিনারে ভাত রুটি কিছু খাইনি, চাউমিন খেয়েছিলাম, তো ওটা একটু বেঁচে ছিল। আমি সকালে এখন টিফিন খেয়ে নিচ্ছি। আর স্নেহা তো দুধ বনবিটা খেয়েছেই। আজ ভাজা হয়ে গেছে। আর আদা রসুন এই আদার পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছিস না মাংসতে মাখিয়েছিলিস? তাহলে এবার দিয়ে দে, হয়ে গেছে। ও আর বেশি করিস না, দিয়ে দে। আলু ভেজে তুলেছিস? ভালো হয়েছে, লাল লাল করে। হাত সাবধান। জল দিয়ে দেবো এখন না, আগে মাংস নাড়াবে তারপর। কাঁচা জল দেবে না এখন, এখন রেখে দাও গামলা। কড়াই ধরে নাও। আজ স্নেহা রান্না করছে বন্ধুরা চিকেন, দেখি খেয়ে কেমন হয়। মাংসটা যখন কষা হয়ে যাবে টমেটোগুলো দিয়ে একটু কষাবে, ঠিক আছে? ও এমনি করতে পারে, তাও বলে বলে ওকে দিলে কি হয়, আমি আমার মতন করে করি তো সেই টেস্টটা আনার চেষ্টা করি, তার জন্য ওকে বলে বলে দিই। আরও চিল্লায় খালি, তুমি বলবে না কানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আমার মতন করব। আমার জন্য অভ্যাস হয়ে গেছে। ছেড়ে দাও, এবার একটু ছেড়ে দাও। হ্যাঁ, একটু চিকেন থেকে জল বার হয়। চিকেন থেকে হালকা করে জল বার হবে, এটা দিয়ে দিয়েই কষাবে, ঠিক আছে? আর ওই গামলার মধ্যে মশলা লেগে আছে, ওটাকে হালকা জল দিয়ে ধুয়ে দেবে। বেশ ছেড়ে দে, অত নাড়াস না, মাংস সব ভেঙে যাবে। চিকেন না, মাটন হলে একরকম। হ্যাঁ, ঢেকে দে, আলুগুলো গলে যাবে। তাও গ্যাসের ওপরে রাখো। হ্যাঁ রাখো, আমি তো গ্যাস মুছবো। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। কিচ্ছু হবে না, ওইভাবে রেখে দে। কথা বললে শোনে না একদম। কড়ার ওপরে রেখে দাও খুন্তি। হ্যাঁ থাক, চলে আসো। হয়ে গেছে, এটা তুমি ঢেলে দাও শুধু। হ্যাঁ, মাংস হয়ে গেছে, দেখি দেখি, হাত সরা। ঠিক আছে। বেশি নুন টুন সব চেক করেছিস? ঠিক আছে, রাখ, আমি ঢালবো। রাখ রাখ রাখ, এখানেই রেখে দিলাম। গ্যাস অফ করে দিচ্ছি। ঠিক আছে, যান এবার স্নানে যান। হ্যাঁ, না স্নান না করলে পেট গরম হবে, যা স্নান কর। একদিনে কিছু হয় না। এসব খাস না, এখন ভাত খাবি 2টো বাজে বাবান। আর আজকে বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, আমি ওই বিছনাতেই শুয়ে পড়বো আজকে রাত্রিরে। পাশে বিছনা আর গোছাবো না, ঠিক আছে? তুই যদি গোছাস তাহলে হবে। যা স্নানে যা, স্নানে যা। আর এক বালতি জল গরম বসা রডটাকে দিয়ে। বন্ধুরা, আমি পুজো করে উঠে এসেছি, এত ঠান্ডা লাগছে। দেখো আমার প্রদীপটা এত সুন্দর জ্বলছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। পুরো সরু হয়ে উপরে অবধি কালি উঠছে, আর আমার দেয়াল একদম গেছে কালি উঠে উঠে। কর্পূর জ্বালাই, প্রদীপ জ্বালাই, কালিটা ওঠে। খুব সুন্দর আজকে প্রদীপ জ্বালাচ্ছে। আর আজকে একাদশীর দিন ঠাকুরকে যেন কোনো ফল দিতে পারিনি, কোনো ফল। আমি ঘরেও কিছু নেই ঠাকুরের, আর আমি তো বেরাচ্ছি না 2 দিন ধরে, যেহেতু স্নেহার ছুটি আছে, বাইরে বেরানোর দরকার নেই। আমিও যখন ওকে ছাড়তে যাই স্কুটি করে, তখনই বাজারের পর থেকে আসি, কিছু কেনাকাটি নিয়েই ঘরে ঢুকি। আর 2 দিন ধরে বেরাচ্ছি না, ঘরে কিচ্ছু নেই, ঠাকুরকে দিতে পারিনি। একাদশীর দিন বাতাসা দিয়ে পুজো দিয়েছি। স্নেহা রান্না করেছে আজকে, পড়ে আছে। এই আয়, ও আবার কম্বলের তলায় গিয়ে ঢুকেছে। সারাটা দিন কম্বল, ছুটির দিন। আয় আয়, বেরিয়ে আয় বাবান, খিদেও পেয়েছে আর খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আয়। এই যে রান্না করেছি আমি, বিট ভাজাটা তো করেই ছিলাম। এই যে বিট তো আমার খুব ফেভারিট একটা ভেজিটেবলের মধ্যে পড়ে, আমার খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি বিটটাকে খেতে। বিট আমাকে সেদ্ধ করে দিলেও আমি নুন গোলমরিচ ছিটিয়ে খেয়ে নেবো। আর এই যে স্নেহা চিকেন করেছে, গরম গরম, এখনো ধোঁয়া উঠছে। আর গরম গরম ভাত, আর আগের দিনের তরকারি একটু রয়ে গেছে বাটি করে।
সেটা খেয়ে শেষ করতে হবে। আর এখানে একটু আঙুর, এই আঙুরটা ঠাকুরকে দিতে পারিনি একাদশীর দিন, আঙুর আর কলা আছে, কিন্তু এটা তো টাচ ফাচ হয়ে গেছে, ছোঁয়া ছাই লেগে গেছে আসে, ওই জন্য আমি দিতে পারিনি ঠাকুরকে। আসবি এবারে? আমি কম্বলের তলায় উঠে গেলে আমি কিন্তু খাবার দিতে পারবো না। চিকেনটা খেয়ে দেখি স্নেহা কেমন বানিয়েছে। ভালো হয়েছে, একটু নুন কম, নুন কম হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কোথায় যাচ্ছিস? 4:15 বাজতে যায়। আমি একটু শুয়েছি, ফট করে লাইটটা জ্বালালি কেন বাবা? এই ঠান্ডার মধ্যে বেরাতে হবে, না বেরালেই নয়। দুটো দিনই কি পরেছিস? নতুন জিন্সটা? হ্যাঁ মানে ওইটা, এবার এইটাই ধরেছে। এটা যতক্ষণ না ছেঁচড়ে দেবে ততক্ষণ এটা ছাড়বে না ও। এবার অন্য জিনিসগুলো ধরার নাম নেই। মোটা হয়ে গেছিস রে তুই। হাট হাট হাট। টি শার্টটা আরাম লাগছে না পরে? টি শার্টটা পরে আরাম আছে। তুই তো বার করিস না, পড়িস না, তোকে তো বলা হয়। তাড়াতাড়ি আসবি কিন্তু, ঠিক আছে? ঠান্ডা প্রচুর বাইরে। দেখি জ্যাকেট বার করেছিস? টিভি বন্ধ কর, দেখছিস না তো। ফেল সব ফেল, ভেঙে চুড়ে দে সব। সকালবেলা উঠে গোছাই আমি, ডাস্টিং করতে আমার কত সময় লেগে যায়। আর একটু শুতে দিল না আমাকে বন্ধুরা, মানে এত জ্বালায়। মাথার ওপরে এসে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আমি একটুখানি কম্বলের তলায় ঢুকেছি, আর এই যে হিটিং প্যাডটাকে নিয়ে হাত টাতগুলো একটু গরম করছি, পাঠাগুলো গরম করছি। না হাত পা না ঠান্ডা হয়ে থাকে, গরম হতে চায় না। হিটিং প্যাডটা কারেন্টে দিয়েছি, মাথার উপরে লাইট জ্বালিয়েছে, আমার ঘুমটাই ভেঙে গেল। ফোন ঘাটছিলে? না রে, আমি ফোন ঘাটছিলাম না, সবসময় ফোন ঘাটি না। মনে করলে আমি সবসময় ফোন ঘাটি? আমি শুয়েছিলাম, ঘুম ঘুম এসেই গেছিল আমার। আওয়াজ আসছিল, না তুই টিভি চালিয়েছিস, সেই আওয়াজ আসছে দেখ। বন্ধুরা আমার ঘুমটাকে একদম পুরো দিল ভেঙে। এখন উঠবো, চা খাবো। ছাড় বাদ দে, 4টে বেজে, 4:30 বাজে। তাড়াতাড়ি আসবি কিন্তু, ঠান্ডা পড়েছে বাইরে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই থাক, আমি এখন একটু ঘুমিয়ে পড়বো। আজকে যা করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, সেটা দেখে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাতে যারা নতুন আছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, একটু আমার উপকার হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। ঠান্ডা প্রচুর পড়েছে, সাবধানতা বাড়াও, সেফ থাকো। বাড়িতে বয়স্ক মানুষ বাচ্চারা থাকলে তাদেরকে সেফলি রাখো, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে যাচ্ছে এখন বেরাতে। হ্যাঁ, তোর মতন মানুষরাই স্নান করবে না, মাথায় ছিট। চলো বন্ধুরা টাটা। কলেজে যাই ট্রেনে করে, সেটা জানি।